আমাদের দেখা মতে যারা একটু বেশি প্রোডাক্টিভ এবং প্রতিনিয়ত অনেকগুলা কাজ করে, তারা আসলে একটা জিনিস ফলো করে কি জানেন? সেটা হলো যে তাদের নিয়মিত একটা টু ডু লিস্ট বলেন বা টাস্ক লিস্ট বলেন, যেটাই বলেন না কেন মোটামুটি তারা এটা মেইনটেইন করার চেষ্টা করে। মানে তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে তারাও ওটাতে লিস্ট করে রাখে এবং সেগুলা মোটামুটি প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই করার চেষ্টা করে। মনে করেন ১০ টা কাজ আছে তার আজকের, সেই ১০ টা কাজগুলোকে লিস্ট করে রাখে এবং একটা, একটা করার চেষ্টা করে। তবে এক্ষেত্রে একটু মাথায় রাখে যে বা একটা জিনিস যদি মাথায় রাখা যায় সেক্ষেত্রে আরো বেশি ভালো হয়। সেটা হলো যে মনে করেন এর ভিতরে তো ১০ টা কাজের ভিতরে কোনো একটা কাজ বা কোনো ২-৩ টা কাজ একটু বেশি কঠিন থাকতে পারে। তো ওই কঠিন কাজগুলো যে আসলে আমাদের মানে মানব জীবনে বা আমরা আমাদের প্রতিদিনের লাইফে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আসলে তো প্রতি ঘন্টায় তো আসলে শরীরে খুব বেশি এনার্জেটিক থাকে বা সকালে যেমন থাকে রাতে যেমন থাকে বিষয়টা তেমন না। কেউ হয়তোবা রাতের দিকে বেশি এনার্জি থাকে বা কেউ সকালে থাকতে পারে বা কেউ অন্য টাইমেও থাকতে পারে। তো যে টাইমে যার বেশি এনার্জি থাকে সেই টাইমে সে হার্ড কাজগুলো ওই টাইমে করে। আর বাদবাকি যে টাইমগুলোতে একটু শরীরে লো এনার্জি থাকে ওই টাইমগুলোতে আসলে একটু মানে নরমাল যে কাজগুলো আছে ওইগুলো করার ট্রাই করে। তো তারা বিষয়গুলো লিস্ট রাখার চেষ্টা করে এবং লিস্ট আকারে করার চেষ্টা করে। তো আমরা অনেকেই করি যে আসলে মাথার ভিতরে অনেক কাজগুলো রাখি যে আসলে লেখা-টেখার দরকার নেই। আমি ৫ টা কাজ আছে ওই ৫ টা প্রয়োজনে আমি মাথার ভিতর থাকুক আমি আস্তে, আস্তে করবানি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের মিস্টেক হয়। আমরা সবগুলো কাজগুলো শেষ করতে পারি না এবং আ কাজগুলোর জড়তা বেশি থাকে যে এটার পরে কি করব? একটা শেষ হয়েছে তারপরের কাজগুলো খুঁজে পায় না বা একটা মানে জগা খিচুড়ির মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি একটু লিস্ট আকারে বা একটু মেইনটেইন করা যায় সেক্ষেত্রে আমাদের জীবনে বিষয়টা ভালো হবে। তো আপনিও এই নিয়মটা মাথায় রাখতে পারেন। প্রতিদিনের কাজগুলো আপনি লিস্ট আকারে রাখতে পারেন। সেটা আপনি চাইলে আগের দিন রাত্রেও করতে পারেন বা আপনি সকালবেলা কাজ শুরুর আগে ওইগুলো বিষয়গুলো একটা লিস্ট করতে পারেন। এক্ষেত্রে আসলে লিস্টের জন্য অনেকগুলো অ্যাপ আছে যেমন টু ডু লিস্টেরও অ্যাপ আছে পাশাপাশি আপনি খাতায়ও লিখতে পারেন বা অন্যান্য আদার অন্য অন্য অনেক অ্যাপগুলাই আছে সেগুলো থেকে আপনি ভালো কিন্তু একটা অ্যাপ আপনি চুজ করেই করতে পারেন। তো এই হলো বিষয়। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ সামনের কোনো একটা ভিডিওতে হয়তোবা আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।